আজ একটু অন্যরকমভাবে চিকেন রান্না করলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এদিকে মিক্সারে নিয়ে নিচ্ছি আদা, রসুন, একটা টমেটো আর ধনেপাতা, একটু পানি দিয়ে পেস্ট করে নেব। এদিকে চিকেন নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি লবণ আর যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এদিকে তেলটা গরম হয়ে গেছে, এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি। এবার মাংসটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে একটু নাড়িয়ে নেব। তারপরে একে একে দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসাথে দিয়ে দিলাম। এবার ভালো করে কষাতে হবে, মাংস যত কষানো হবে ততই স্বাদটা বেড়ে যাবে। ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ঢাকা। ঢাকাটা খোলার পরে আরও 2-1 বার নাড়িয়ে দেব ভালো করে। আর মাংসতে আলু দিয়েছি, আলু ছাড়া তো ভালোই লাগে না, আমার বাড়ির সকলে আলু ভালোবাসে, ওই জন্য আলু দিয়েছি। এদিকে দিয়ে দিচ্ছি অল্প পানি, মাংসটা সিদ্ধ হবে ভালো করে। ঢাকা দিয়ে রাখার পরে ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি, যে যতটা ঝোল পছন্দ করবে সে ততটাই পানি দেবে। আমি একটু পানি দিয়েছি, আমাদের বাড়ির সকলে ঝোল ভালোবাসে। এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা, ফুটে উঠলে নামিয়ে দেব। মাংস